হারানো ভাগ্য আর অবিশ্বাস্য শক্তির লড়াইয়ে আপনাকে স্বাগতম। আমি এইচকে ভিডিওস থেকে হাসান, আর আজ আমরা ফিরে যাচ্ছি ড্রাগন প্রিন্স ইউজানের সেই রোমাঞ্চকর দুনিয়ায়, যেখানে রাজপুত্র ঝু ইউজান তার ললাটের অভিশাপকে জয় করে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের পথে। চলুন দেখি আজ তার ভাগ্যে কি অপেক্ষা করছে। সবাই বলাবলি করছিল, এটা কোনো সমকক্ষের লড়াই হতেই পারে না। প্রিন্সের কাছে তো সামান্যতম ইউজান প্রিন্সিপালও নেই। অন্যদিকে জুলিন ইতিমধ্যেই দ্বিতীয় প্রিন্সিপাল পার করেছে। জুলিন নিশ্চয়ই মহামান্য প্রিন্সকে অপমান করার জন্যই তাকে এখানে ডেকেছে। প্রিন্স কিভাবে জুলিনের সাথে জিতবে? কারণ যখনই কেউ একটি প্রিন্সিপাল পার করে, তাদের শরীর পুরোপুরি বদলে যায়। সাধারণ মানুষের চেয়ে তাদের শারীরিক ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। যে প্রথম প্রিন্সিপাল পার করেছে, সে সহজেই 10 জন সাধারণ মানুষকে হারিয়ে দিতে পারে। আর জুলিনের কথা তো বাদই দিন, সে ইতিমধ্যেই দ্বিতীয় প্রিন্সিপাল পার করে ফেলেছে। তাই ম্যাচের ফলাফল সবার কাছেই পরিষ্কার ছিল। একটি মেয়ে চিন্তিত হয়ে বলল, মহামান্য প্রিন্স, আপনি কি সত্যিই লড়বেন? প্রিন্স মনে মনে ভাবলেন, এখন আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। না হলে আমি এমন এক রাজপুত্র হিসেবে পরিচিত হব যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে। ভবিষ্যতে আমাকে আরও সতর্ক হতে হবে। জুলিন তাচ্ছিলের হাসি হেসে বলল, বাহ, মহামান্য প্রিন্স সত্যিই চলে এসেছেন। মনে হচ্ছে আপনার নিজের ওপর অনেক আত্মবিশ্বাস। আমি ভাবিনি যে আপনি একজন নারীর জন্য এত রেগে যাবেন। এটা বোকামি। প্রিন্স শান্ত কণ্ঠে উত্তর দিলেন, বকবক বন্ধ করো। আসো, আমি তোমাকে প্রথম আঘাত করার সুযোগ দিলাম। জুলিন রেগে গিয়ে বলল, এত অহংকার? নাকি ভয়ে প্যান্ট খারাপ করে ফেলেছ? হিহি, মহামান্য যদি এতই অপমানিত হতে চান, তবে আমি আর নিজেকে আটকে রাখব না। আমি তোমাকে এক ঘুষিতেই শেষ করে দেব। এই বলে জুলিন প্রিন্সের দিকে ছুটে গেল। দর্শকরা অবাক হয়ে ভাবল, প্রিন্স কি সত্যিই ওর আক্রমণ আটকাতে যাচ্ছে? ওই ঘুষি তো প্রিন্সের হাত ভেঙে দেবে। সরে যান প্রিন্স। হঠাৎ চারপাশ কাঁপিয়ে এক প্রচণ্ড চিৎকার শোনা গেল, আহ আহ আহ। দর্শকরা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কি ভয়ঙ্কর চিৎকার! আমি আর দেখতে পারছি না। মহামান্য প্রিন্স! কিন্তু একই যন্ত্রণায় চিৎকার তো প্রিন্স নয়, বরং জুলিন করছিল। সে নিজের হাত ধরে ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, আহ, খুব ব্যথা। তুমি তোমার হাতার নিচে কি লুকিয়ে রেখেছ? তুমি একটা বদমাশ। তখনই প্রিন্সের হাতের হাতায় জল ঝলে একটি চিহ্ন ফুটে উঠল। ওটা তো ইউজান মার্ক, আয়রন স্কিন মার্ক। অবিশ্বাস্য! মহামান্য প্রিন্স নিজের গায়ে মার্ক এঁকেছেন। অসাধারণ! জুলিন হতবাক হয়ে বলল, তুমি ইউজান মার্ক ব্যবহার করতে পারো? এটা কিভাবে সম্ভব? প্রিন্স হাসলেন, হোম, সস্তা কৌশল। তুমি কি ভেবেছিলে আমি কোনো প্রিন্সিপাল পার করিনি বলে খুব দুর্বল? ঠিক তখনই জুলিন রাগে তার দুটি প্রিন্সিপালই সক্রিয় করে ফেলল। চারপাশের হাওয়া ভারী হয়ে উঠল। সবাই আতঙ্কিত হয়ে বলল, ও দুটো প্রিন্সিপালই অ্যাক্টিভেট করেছে। ও কি প্রিন্সকে মেরে ফেলতে চায়? জুলিন উন্মাদ হয়ে হাসতে লাগল, হিহিহি, এখন তুমি আমার কোনো সমকক্ষই নও। আমি পরামর্শ দিচ্ছি, এখনই হার মেনে নাও। কিন্তু প্রিন্স একটুও ভয় পেলেন না। আগেরবার তুমি আগে আক্রমণ করেছিলে, এবার আমার পালা। জুলিন অবাক হল, কি? ও আগে আক্রমণ করতে চায়? লড়াই থামাও, কিন্তু তার আগেই। প্রিন্স প্রচণ্ড বেগে ছুটে গেলেন। ওটা দ্য সুইফট ইমপ্রিন্ট। এত দ্রুত? প্রিন্সের মুষ্টিতে আলো জ্বলে উঠল। আর ওটা হলো স্ট্রেংথ ইমপ্রিন্ট। সে এত অল্প সময়ে 3টি ইমপ্রিন্ট ব্যবহার করেছে। এক প্রচণ্ড ঘুষিতে প্রিন্স জুলিনকে শূন্যে উড়িয়ে দিলেন। জুলিন ছিটকে মাটিতে গিয়ে পড়ল। প্রিন্স তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, যে কোনো প্রিন্সিপালই পার করেনি, তুমি তাকেই হারাতে পারো না। তোমার এই অহংকার এবার বন্ধ করা উচিত। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। জুলিনকে হারিয়ে ঝাও ইউজান আজ প্রমাণ করল, আসল শক্তি কেবল পেশিতে নয়, বরং মনের সাহসে থাকে। পুরো চত্বর আজ জয়ধ্বনিতে মুখরিত। কেউ কল্পনাও করতে পারেনি যে মাত্র 3টি ইমপ্রিন্ট নিয়ে সে 8 ইমপ্রিন্টের শক্তিশালী যোদ্ধাকে এভাবে ধুলোয় মিশিয়ে দেবে। পরাজয়ের গ্লানি আর মারাত্মক চোট সহ্য করতে না পেরে শেষমেশ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল জুলিন। লড়াই শেষে ঝাও ইউজান শু ওয়েইয়ের কাছে গিয়ে তার হারানো জিনিসটি ফিরিয়ে দিল এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দিল। বিজয় এলেও অতিরিক্ত শক্তি ব্যবহারের ফলে প্রিন্সের শরীর তখন কাঁপছিল। শু ওয়েই চিন্তিত হলেও ঝাও ইউজান তা হাসিমুখে সামলে নিল। নিজের শরীরের প্রতি এমন অবহেলা দেখে শু ওয়েই কিছুটা রাগ করেই সেখান থেকে বিদায় নিয়ে লাইব্রেরির দিকে হাঁটা শুরু করল। প্রিন্স তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সামনে বড় পরীক্ষা এবং তার সাহায্য প্রয়োজন, কিন্তু আত্মবিশ্বাসী শু ওয়েই ছিল তার সিদ্ধান্তে অটল।
শু ওয়েই একাই নিজের যোগ্যতা প্রমাণ করতে ঝাও ইউয়ানকে রেখে এগিয়ে গেল, আর ঝাও ইউজান শুধু মুগ্ধ নয়নে তার চলে যাওয়া দেখছিল। তার একগুঁয়েমি দেখে ঝাও ইউজান শুধু মুচকি হাসতে থাকল, আর সে জানত মেয়েটি সত্যিই অনেক স্পেশাল। তবে এই উৎসবের আড়ালে ছিল গভীর ষড়যন্ত্র। কিউ ইউজে ওপর থেকে সবকিছু লক্ষ্য করছিল এবং মনে মনে নতুন এক ফন্দি আঁটছিল। ঝাও ইউজানের এই উত্থান তাকে ভাবিয়ে তুলেছে। অ্যাংশি এবং তার সঙ্গীরা ঝাও ইউজানকে নিয়ে উপহাস করছিল। তার চোখে ঝাও ইউজান শুধুই একজন ব্যর্থ রাজপুত্র, যাকে পথ থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। তাদের কাছে সে ছিল কেবল এক ডুবন্ত বংশের শেষ প্রদীপ, যা নিভিয়ে দিতে তারা মরিয়া। তাদের বিশ্বাস, ঝাও বংশের পতন অনিবার্য। ষড়যন্ত্রের জালে বন্দী হয়ে পড়ছে পুরো ঝাও সাম্রাজ্যে। অন্ধকার ঘনিয়ে আসছে ঝাও সাম্রাজ্যের ওপর। শত্রুরা একজোট হচ্ছে রাজবংশের শেষ চিহ্নটুকু চিরতরে মুছে ফেলার নিষ্ঠুর পরিকল্পনায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অবশেষে সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ, ত্যাগ ও বিদায়ের দিন উপস্থিত হয়। চারদিকে এক গম্ভীর অথচ পবিত্র পরিবেশ বিরাজ করতে থাকে। নিজেদের পূর্বপুরুষদের আশীর্বাদ ও আত্মিক শক্তি লাভের উদ্দেশ্যে তারা দীর্ঘ ৯,০৯৯টি খাড়া সিঁড়ি অতিক্রম করার কঠিন যাত্রা শুরু করে। প্রতিটি ধাপ যেন তাদের দৃঢ় সংকল্প, বিশ্বাস এবং আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে। দীর্ঘ ও ক্লান্তিকর সেই আরোহণের পর অবশেষে তারা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত সেই রহস্যময় ও পবিত্র ভূমিতে পৌঁছে যায়। সামনেই দাঁড়িয়ে রয়েছে সেই বিশাল রাজকীয় সমাধি, যার গম্ভীর উপস্থিতি যেন এক প্রাচীন ড্রাগনের ন্যায় চারদিকে চাপ ছড়িয়ে দিচ্ছে। যুগ যুগ ধরে অসংখ্য রহস্য ও শক্তির সাক্ষী হয়ে থাকা এই পবিত্র স্থানটির প্রতিটি ইটপাথর যেন অতীতের গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। আর ঠিক এখানেই নির্ধারিত হতে চলেছে ঝাও ইউজানের ভাগ্য, পাশাপাশি তার বংশের ভবিষ্যৎ, শক্তি ও সম্মানের পথ কোন দিকে মোড় নেবে তাও। ঝৌ রাজবংশের পূর্বপুরুষদের এই পবিত্র সমাধিটি পাহাড়ের ঠিক চূড়ায় অবস্থিত। ৩টি ড্রাগন একটি উজ্জ্বল মুক্তকে ঘিরে রেখেছে। এমন দৃশ্যটি এই বংশের সৌভাগ্যের প্রতীক হিসেবে যুগ যুগ ধরে পরিচিত। রাজপুত্র ঝৌ ইউজান এবং তার পিতা রাজা ঝৌ কিং ভক্তিভরে বেদিতে ধূপ জ্বালিয়ে প্রার্থনা করছিল। তারা ধীর পায়ে পাহাড়ের গভীরে অবস্থিত এক গোপন কক্ষে প্রবেশ করে। চারদিকে নিস্তব্ধতা আর ভারী এক রহস্যময় পরিবেশ। ঠিক তখনই গম্ভীর শব্দে তাদের সামনে থাকা বিশাল পাথরের দরজাটি ধীরে ধীরে খুলে যায়। দরজার ওপাশে উন্মোচিত হয় এক রহস্যময় যজ্ঞশালা, যার কেন্দ্রস্থলে স্থাপন করা ছিল প্রাচীন এক বলিদান বেদী। জায়গাটির প্রতিটি কোণা থেকে যেন অদ্ভুত এক আধ্যাত্মিক শক্তির উপস্থিতি অনুভূত হচ্ছিল। ইউজান বিস্মিত দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করতে থাকে এবং দেখতে পায় দেয়ালের গায়ে সূক্ষ্মভাবে খোদাই করা রয়েছে অসংখ্য প্রাচীন ড্রাগনের প্রতীক, যা এই স্থানের গভীর রহস্য ও শক্তির ইঙ্গিত বহন করছিল। রাজা ঝৌ কিং গভীর ও গম্ভীর কণ্ঠে তার পুত্রকে জানান যে তাদের বংশের হারিয়ে যাওয়া গৌরব, শক্তি এবং রাজকীয় সম্পদ পুনরুদ্ধারের একমাত্র উপায় হল রাজবংশের বিশুদ্ধ রক্তের শক্তিকে পুনরায় জাগ্রত করা। যুগের পর যুগ ধরে লুকিয়ে থাকা সেই উত্তরাধিকারী এখন তাদের শেষ আশা। তিনি ধীরে ধীরে ইউজানের দিকে তাকিয়ে বলেন, এটাই তোমার ভাগ্য পরিবর্তনের পথ। একমাত্র এই শক্তি তোমাকে তোমার ছিনিয়ে নেওয়া 8 মেরিডিয়ানস, সেই অতি ইন্দ্রিয় ক্ষমতা, পুনরায় ফিরিয়ে দিতে পারে। ইউজান নিজের আঙুল কেটে সেই পবিত্র বেদির ওপর রক্তের চাবিকাঠি অর্পণ করে। রক্ত বেদি স্পর্শ করার সাথে সাথেই পুরো যজ্ঞশালাটি কেঁপে ওঠে, যেন বহু বছর ধরে সুপ্ত থাকা কোনো প্রাচীন শক্তি অবশেষে জেগে উঠেছে। এক মুহূর্তের জন্য তার চারপাশের পৃথিবী দুলতে শুরু করে, শরীরের ভেতর দিয়ে তীব্র যন্ত্রণা ও চাপ প্রবাহিত হতে থাকে। তবুও ইউজান একটুও পিছু হাঁটে না। সে দৃঢ় দৃষ্টিতে সামনে তাকিয়ে মনে মনে বলে, আমার জন্মের মুহূর্তেই আমার সৌভাগ্য ও শক্তি আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমার জন্য মা নিজের প্রাণ পর্যন্ত ঝুঁকির মধ্যে ফেলেছেন, আর বাবা হারিয়েছেন তার একটি হাত। আমি কখনোই তাদের এই ত্যাগ বৃথা যেতে দেব না। যে কোনো মূল্যে আমি তাদের সম্মান ফিরিয়ে আনবই। আমি আমার হারানো সবটুকু পুনরুদ্ধার করব। এই প্রতিজ্ঞা করার সাথে সাথেই বেদি থেকে একটি নীল ও সোনালী রঙের তীব্র আলো পুরো ঘরকে আলোকিত করে ফেলে। রাজা কিছু বুঝে ওঠার আগেই ইউজান চোখের পলকে সেই যজ্ঞশালা থেকে অদৃশ্য হয়ে যায়। সে নিজেকে আবিষ্কার করে এক অদ্ভুত কুয়াশাচ্ছন্ন প্রাচীন বনের গভীরে। বনের গভীর নিস্তব্ধতা ভেঙে ইউজান সতর্ক পায়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই একটি ঘন ঝোপের আড়ালে তার চোখ পড়ে এক অসাধারণ সুন্দরী, কিন্তু অদ্ভুত রকমের গম্ভীর চেহারার তরুণীর উপর। মেয়েটির চোখে ছিল রহস্যে ভরা এক শীতল দৃষ্টি, যা মুহূর্তেই ইউজানকে কিছুটা হকচকিয়ে দেয়। মনে হচ্ছিল সে যেন সাধারণ কোনো মানুষ নয়, বরং এই রহস্যময় বনেরই অংশ। পরিস্থিতি বুঝতে পেরে ইউজান শান্ত ও ভদ্র কণ্ঠে দ্রুত জানায়,
যে সে ভুলবশত এখানে চলে এসেছে এবং তার কোনো ধরনের ক্ষতি করার বা খারাপ উদ্দেশ্য নেই। সে লুকিয়ে সেই রহস্যময় মেয়েটিকে দেখতে লাগল। মেয়েটির চোখে যেন এক অদ্ভুত নীরবতা লুকিয়ে আছে। হঠাৎ মেয়েটি একবার পেছনে ফিরে তাকাল, যেন সে বুঝতে পেরেছে ঝাও ইউয়ান তাকে দেখে বিস্মিত। তবুও সে কিছু না বলেই ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে লাগল, আর ঝাও ইউয়ান শুধু বিস্মিত চোখে তার চলে যাওয়া দেখতে থাকল। কিন্তু সে আরেকটি অদ্ভুত জিনিস খেয়াল করল। সেখানে মেয়েটির পাশেই দাঁড়িয়েছিল এক অদ্ভুত ছোট্ট প্রাণী, যার নাম টুনটুন। আকারে ছোট হলেও তার আচরণ ছিল বেশ ভয়ঙ্কর দেখানোর চেষ্টা করা ধরনের। টুনটুন ইউজানের দিকে তাকিয়ে গম্ভীরভাবে গর্জন করার চেষ্টা করে, যেন সে খুবই ভয়ানক ও রাগী কোনো জন্তু। কিন্তু বাস্তবে তার ছোট্ট গড়ন আর মজার অভিব্যক্তি দেখে দৃশ্যটি বরং হাস্যকরী লাগছিল। টুনটুনের সেই আচরণ দেখে ইউজান হেসে ফেলে এবং মজা করে তাকে কিউট বলে ডাকে। কথাটা শোনার পর টুনটুন আরও বিরক্ত হয়ে ছোট ছোট শব্দ করতে থাকে, যেন নিজের সম্মান রক্ষা করার চেষ্টা করছে। আর ঠিক সেই মুহূর্তেই রহস্যময় ইজাওয়ের নীরব উপস্থিতি ও টুনটুনের অদ্ভুত আচরণের মাঝে ইউজান অনুভব করতে পারে যে তার জীবনে এক সম্পূর্ণ নতুন এবং রহস্যে ভরা অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ঝাও ইউজানের এই মহাকাব্যিক যাত্রা কেবল শুরু। এই লড়াইয়ের প্রতিটি ধাপ মিস করতে না চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।